সেই রাধার ভাব। তাই সেই রাধা ভাবে ভাবিত হয়ে গৌর হরি আজ আমার কাছে কি বলছে জানো? হে বলি কামরান্দজি, আমি তো তোমাদের জন্য এই মধু মাখা কৃষ্ণ নাম এনেছি। আমি যে তোমাদের জন্য হরি নাম মহামন্ত্র এনেছি। ওই তোমরা তো হরি নাম কৃষ্ণ করো না, তোমরা তো এই মিছে মায়ায় বদ্ধ হয়ে কাটাচ্ছ। তোমরা কি এই হরি নাম কৃষ্ণ করো? আচ্ছা, গৌর অবতারে প্রেম পেরাতে গৌর হরি আমার এসেছে। আমরা সখা করি, আমরা বলে যে আমরা যদি এই কীর্তন আসরে কীর্তন করতে এসে যদি দুটো কথা বলি না গাইতে পারলাম, শোনাতে পারলাম, কেমন কীর্তন করতে এসেছি গো? কীর্তন মানে শুধু ভজন নাচানাচি নয়। আমাদের যে বৈষ্ণবরা ভালো দিয়ে গেছে, কত সুন্দর ব্যাখ্যা করে কত পদ বলা বলে দিয়ে গেছে। আদৌ কি আমরা জানি? আদৌ কি আমরা গাইতে জানি গো, করতে জানি না? তোমার বিশেষ করে দক্ষিণের কীর্তন মানে কি জানো? ভজন নাচানাচি হয়েছে, এটা কীর্তন নয়। কীর্তন হলো শব্দটা ভাঙন তো কি হয়? কীর্তন, কি রতন। এটা এমন একটা রতন বাবা, চাইলেও পাওয়া যায় না, অমূল্য ধন। যারা মধ্যস্থতা হবে, যারা মধ্যস্থতা হবে তাদের ভেঙে বোঝাতে পারবে না। যাদের মধ্যে গৌর প্রেম আছে, গৌর রস আছে, যারা বাবা মধ্যস্থতা, তারা ঠিক হচ্ছে এই কীর্তনটাকে। তাই আমার গৌর হরি কি বলছে জানো? পাচ্ছে আর এই কলিরে জিততে যাদের বলছে যাবো, হে কলিরে জিত, তোমরা যাবো এমন ভাবে গভীর নিদ্রায় থেকো না, মায়ার কালে জড়িও না। তাই কি বলছে জানো? জীবে জাগো, জীবে গৌর চাঁদ বলে আর গৌর হরির কেমন ওগো কত নিদ্রা যাও পিচাশি জীব যা